নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব আগস্টের 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত রাশিফল নিয়ে। আজকের রাশি হচ্ছে বৃষ রাশি। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা। স্পেসিফিক ভাবে যদি নিজের সম্পর্কে জানতে হয়, কেবল এই সোম থেকে রবি পর্যন্ত নয়, আমার জীবনের নেগেটিভিটি, আমার শক্তির জায়গা, কোন জায়গাটাকে আমাকে আরো পাওয়ারফুল করে তুলতে হবে, শক্তিশালী করে তুলতে হবে, এই সমস্ত কিছু যদি জানতে হয়, কেননা জীবন নিয়ে চ্যাংড়ামি করা ঠিক নয়, জীবনে রিটেক করার কোনো স্থান থাকে না, কোনো অবস্থা সিচুয়েশন ক্রিয়েটই হয় না যে রিটেক করতে পারবো। তাই জীবনটাকে একটু সিরিয়াস ভাবে নেওয়া উচিত বলে আমার মনে হয়। তাই জন্য যদি আমি আমার সম্পর্কে জানতে চাই, তার কারণ আজকে আমি বৃষ রাশি নিয়ে আলোচনা করছি, কিন্তু পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ বৃষ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়, জন্ম ছক এক নয়, স্পট ইমপ্লিমেন্টেশন ছক এক নয়, কালপুরুষ ছক এক নয়। তাহলে সার্বিক মতে যেটা আলোচনা করছি, একটা বৃষ রাশি সাপেক্ষে কি সিচুয়েশন, কি অবস্থা আসতে চলেছে, সেটা পুঙ্খানুপুঙ্খ যদি জানতে হয়, তাহলে নিজের সম্পর্কে জানতে হবে, তাহলে ভালো রিয়েল কোন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। আমাদের যখন কোনো প্রবলেম হয়, বা কেউ যখন বলে শোন আপনাকে 1 ঘন্টার মধ্যে আমি নেগেটিভিটি অফ করে দেবো, 21 দিনের মধ্যে অফ করে দেবো, আমার কাছে এলেই আপনি পেয়ে যাবেন সবকিছু, এটা যে কোনো ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে সেই মানুষটা চিট করছে, সেই মানুষটা মিথ্যে কথা বলছে, সেই মানুষটা যে সাবজেক্টটাকে নিয়ে বসছে, যে সাবজেক্টটাকে ইমপ্লিমেন্ট করছে, সেই সাবজেক্ট সম্পর্কে কিছু জানে না। পৃথিবীতে এমন কোন সাবজেক্ট নেই যেটা ইমিডিয়েট কোনো কিছু পাইয়ে দিতে পারে, ইমিডিয়েট আমার রোগ মুক্তি হয়ে যেতে পারে, ইমিডিয়েট আমার নলেজ হয়ে যেতে পারে, ইমিডিয়েট কোনো মামলা মকদ্দমায় আমি জিতে যাই। কখনো কোনো প্রফেশন, কোনো সাবজেক্ট ইমিডিয়েট পাইয়ে দেবার কথা বলে না। যখন পশ্চিমবঙ্গের মধ্যে, অস্বীকার করে তো আজকের দিনে লাভ নেই, প্রায় প্রত্যেকটি অ্যাস্ট্রোলজার যখন বলে চলে আসুন পাইয়ে দেবো, চলে আসুন পাইয়ে দেব, তখনই তো কিছু স্পেসিফিক বুদ্ধি সম্পন্ন মানুষ জেহাদ ঘোষণা করে এবং আঙ্গুল তুলে বলে যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ফেক, মিথ্যে, অস্বচ্ছ, অপ্রয়োজনীয়। তারা ভুল বলে না, কিন্তু তারা ভুল বলে না, তার কারণ 5%, 2%, 1%, 3% রিয়েল অ্যাস্ট্রোলজার রয়েছে, কিন্তু বাদবাকি এত ফেক। সুতরাং অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ফেক নয়, তাকে ব্যবহার করা হচ্ছে ভুল ভাবে, এবং সেই ভুলটা দেখে এসছে। মিরাকল, ম্যাজিক একটা সাবজেক্টও নয়, একটা শাস্ত্রও নয়, মানে কি বলবো, অন্য কোনো কিছু মানুষ ভেবে এসছে। আর তাই যদি না হতো, বশীকরণ স্পেশালিস্ট কখনো 3টে গাড়ি নিয়ে ঘুরতো না। আর তাই যদি না হতো, তাহলে বশীকরণ স্পেশালিস্ট কালা জাদু, হ্যাঁ, আমার একটা টিভি চ্যানেলে অনুষ্ঠান হয়, আজকে দেখছিলাম, তার আগে কালা জাদু, মাটির খুলি নিয়ে ফু 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 করছে, আর সেখানে মানুষেরা গিয়ে তাদের নেগেটিভিটিকে কাটাতে গেছে। তাহলে কাদের শাস্তি পাওয়া উচিত? সর্বপ্রথম সেই চিটারটার শাস্তি পাওয়া উচিত, আর না যারা গেছে তাদের শাস্তি পাওয়া উচিত। আমরা জানি, আমরা ওটাকে বিশ্বাস করছি। হ্যাঁ, তার আওয়াজ কি মনে হচ্ছে যেন ভিলেন, যেন মনে হচ্ছে যেন আসছে ঠিকঠাক টাক ঠিকঠাক টাক, আর ফুফু করছে, তাতে সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বিশ্বাস করছি। টিভি চ্যানেলকে দোষ দিয়ে লাভ নেই, তারা পয়সা পাচ্ছে, দেখাচ্ছে, কিন্তু এটা একটা
ক্রাইম, অ্যান্টি সোশ্যাল মুভমেন্ট এটা। যারা যাচ্ছে তারা তো তাকে প্রশ্রয় দেওয়ার জন্য যাচ্ছে, জীবনে কোনোদিন সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব? ঝড়ে বগ মরবে, ফকিরের কেরামতি বাড়বে, তাও নয়। বারবার ধরে বলেছি না, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে যজ্ঞ করতে যাচ্ছে, তার রেজাল্টটা কোনোদিন দেখানো হোক না। যে অ্যাস্ট্রোলজার দেখাচ্ছে আমার কাছে 300 জন যজ্ঞ করতে এসছে, 500 জন যজ্ঞ করতে এসছে, তার পরে তাদের নেগেটিভিটিটা অফ হয়েছে কিনা একবার দেখানো হোক না। নাথিং গুড ফর নাথিং, জীবনে কোনোদিন দেখানো হবে না, কেননা কোনো রেজাল্ট কখনো আসতে পারে না। ওই যে ঝড়ে বগ মরবে, 1-2 জন ফকিরের কেরামতি বাড়বে, সেটা বড় কথা নয়। কিন্তু আমার কাছে যদি আপনাদের আসতে হয়, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমার কিছু নিয়ম আছে। প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে, আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি করার উপযুক্তই নই। আমি পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না, করার উপযুক্ত নই আমি বারবার ধরে বললাম। দ্বিতীয়ত, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, জীবনে কখনো আসবেন না, জীবনে কখনো আসবেন না। আর যারা কেবলমাত্র যাই একটু দেখিয়ে আসি, কখনো আসবেন না। কারণ আমার চেম্বার ফিস 3000 টাকা, বেকার বেকার আসতে যাবেন কেন? সুতরাং আপনি যদি সিরিয়াস হন, কেননা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয়, সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তিনি আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করবেন। ফাইন্ড আউট করা হলো, তারপর আপনি বাড়ি চলে গিয়ে ও ভাগ্যে যা আছে তাই হবে। তারপর মন্দির মসজিদ গির্জায় ঘুরলাম, সুদলি ভাবলাম, আর মানত করে চলে এলাম, ব্যাস সবকিছু পেয়ে যাব। এই যদি আপনার মানসিকতা হয়, তাহলে আমার কাছে 3000 টাকা খরচা করার কোনো মানে নেই। আমার কাছে আসতে গেলে নেগেটিভিটি ফাইন্ড আউট করা হলো, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা অফ করা প্রয়োজন। আর তার আগে স্যারের কাছে স্যারেন্ডার করতে হবে, মানসিকভাবে, দৃষ্টিভঙ্গির দিক দিয়ে, কর্মের দিক দিয়ে, সমস্ত কিছুর দিক দিয়ে স্যারেন্ডার করে দিলাম। যা বলবেন, মারলে মারবেন, বকলে বকবেন, আপনার কাছে আমি নিজেকে নিয়োজিত করে দিলাম। তবেই কিন্তু আপনি আমার কাছে রেমেডিটা নেবেন। রেমেডি ফেরি বা বিক্রি আমি করি না, এটা বারবার ধরে আমি বহুবার বলেছি, আজকের দিনেও বলছি। তেমন অবশ্যই নেগেটিভিটি অফ করার জন্য জীবনের সাথে কম্প্রোমাইজ করা যায় না, জীবনে রিটেক করার কোনো জায়গা নেই। তাহলে যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা অফ করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই যে আপনার স্যাক্রিফাইসই বলবো, কেননা আমরা তো সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ, সেটা ভুল কোন সোকল্ড অ্যাস্ট্রোলজার বলছেন তাদের কাছে কখনো কিন্তু এগুলো করবেন না। যজ্ঞের দ্বারা, হাতে স্টোনের দ্বারা কখনো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, সেই হরমোনের মেরামতি কখনো সম্ভব নয়। আর সবসময় কিন্তু কর্মটা করে যেতেই হবে। সৌকর্ম স্বনিন্দতি স্বপ্রভেদ সুচিতা যদি, বারবার ধরে এইটা তো আমি বলেছি, ধৃত্য দুর্বাত্তা প্রাপ্য প্রকৃত্তা নৈরত্ব নীতিরত্তা, বারবার ধরে আমি এটা বলেছি। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, বারবার ধরে এটা আমি বলেছি। সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি ইট নিডস হার্ড লেবার, আর হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস, বারবার ধরে এই কথাগুলো বলেছি। তাহলে কর্মটা কিন্তু করে যেতেই হবে এবং ঠক্কর কিন্তু খেতেই হবে। আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, জীবনে আর কোনোদিন ঠক্কর খাবো না। বা অনেকে কিন্তু কিছু পেয়ে যাওয়ার পরই হনু হয়ে যায়, আর পুছি না কে স্যার কে, বারবার ধরে কিন্তু এইটা বললাম। এখন 10ই আগস্ট থেকে 16 আগস্ট যদি বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু 1 নাম্বার ঘর মানে কি, স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা
শনির রিফ্লেকশন মারাত্মকভাবে কিন্তু তুঙ্গস্থ হয়ে রয়েছে। লগ্নের ডিগ্রি যদি দেখা যায় তাহলে কিন্তু 14 ডিগ্রিতে রয়েছে, কিন্তু শনির রিফ্লেকশন 20 ডিগ্রিতে কিন্তু হিট করছে, এবং নেপচুনের রিফ্লেকশনও কিন্তু রয়েছে, কিন্তু 9 ডিগ্রিতে হিট করছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে ইললিগেল অ্যাক্টিভিটিস, অবৈধ অনৈতিক চিন্তা ভাবনা প্রকাশ মনোবৃত্তি কখনো যেন বৃষ রাশির জাতক জাতিকাদের না থাকে। এবং আমি যা কিছু করছি, যা কিছু ভাবছি, যা কিছু প্ল্যানিং করছি, বর্তমান ভবিষ্যৎ, মানে এখন যা কিছু করছি, যা কিছু প্ল্যানিং করছি, সবকিছুর মধ্যে কিন্তু খুঁটে খাওয়া এই ব্যাপারটা যেন মারাত্মক থাকে। ফাটকা, ফ্লুকে, চটজলদি কখনো কোনো কিছু যেন না করি, সেটা সিদ্ধান্ত গ্রহণও যেন না করি, আমার কাজ যেন না করি, কখনো নয়। এটা মাথায় রাখার কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। নেপচুন কিন্তু ছাগ্নি, শনির রিফ্লেকশন, এবং কমিউনিকেশনের জায়গাটা সঠিক রাখা ভীষণ প্রয়োজন। কমিউনিকেশনের জায়গাটা, মানুষকে রেসপেক্ট করা। আমার ঘরে যিনি কাজ করতে আসছেন, বাসন মাজতে আসছেন থেকে শুরু করে, আমি যেখানে কাজ করতে যাচ্ছি কলিগস থেকে শুরু করে, আমি বিজনেস করলে আমার সাবঅর্ডিনেট থেকে শুরু করে সবার সাথে কমিউনিকেশনের জায়গাটা, মুখ মিষ্টির জায়গাটা পজিটিভ রাখা কিন্তু বাধ্যতামূলক। বাধ্যতামূলক বডি ল্যাঙ্গুয়েজ সঠিক করা বাধ্যতামূলক, এবং নিয়মানুবর্তিতা ফলো করা। তোর বৃষ্টি পড়ছে, আজকে রবিবার ছুটির দিন, 9টা পর্যন্ত ঘুমালাম না। একদিনের ইনডিসিপ্লিন লাইফ আমার ডিসিপ্লিনটাকে ভঙ্গ করে দিতে পারে। বারবার ধরে বলছি, জীবনের সাথে কখনো যেন কোনোভাবেই কম্প্রোমাইজ না করা হয়। কেমন, খুব প্রয়োজন কিন্তু এটা মাথায় অবশ্যই রাখা প্রয়োজন। ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যাই কোনো জাগ্রত দেবদেবীর কাছে চলে যাই, দেবদেবী স্পিরিচুয়ালিটির জায়গা, তাদেরকে নিয়ে কোনো কিছু বলার নেই, কিন্তু আমার প্রতিবন্ধকতাটা আমাকেই ওভারকাম করতে হবে। সুতরাং থেমে যেও না। আমার প্রতিবন্ধকতা আমাকে মেন্টালি ড্যামেজ করে দিচ্ছে, ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, হোক, কিন্তু কাজ, তোমার কাজটা তুমি করে যাও, ধীর গতিতে করো, কিন্তু করে যাও, থেমে যেও না। থেমে গেলেই কিন্তু তোমার জীবন থেমে যাবে, উল্টো গতিতে চলতে শুরু করবে, হ্যাঁ, ড্যামেজ হয়ে যাবে, রিফ্লেকশন নেগেটিভ হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। মিথ্যে কথা কখনো বলবে না, অনৈতিক কাজকর্ম কখনো করবে না, মানুষের সাথে খারাপ ব্যবহার কখনো কিন্তু করবে না। বৃষ রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। তার কারণ হাতে প্রচুর অর্থ আসার জায়গা, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বা যেহেতু আমি যদি রাহুকে দেখি 6 ডিগ্রিতে বিরাজ করছে, সুতরাং দেখা যাচ্ছে আমি খরচা করতে চাইছি না, কিন্তু এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, এটা প্রয়োজন, সেটা প্রয়োজন, এটা প্রয়োজন, খরচা হয়ে গেল। এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আবার খুব ভালো মতন যদি আমি লক্ষ্য করি, তাহলে রাহুর রিফ্লেকশন একদম নেগেটিভ, বা একদম মানে মানে কি বলবো, মানে গ্রহণ অবস্থায় নেই, এবং রাহুর রিফ্লেকশন কিন্তু সূর্যকে, চন্দ্রকে, বুধকে, বৃহস্পতিকে পজিটিভ ভাবে হিট করছে। তাহলে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমার অর্থের ভ্যালুটাকে অবশ্যই বোঝা উচিত, কিন্তু আমার মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও মারাত্মক ভাবে থাকবে। এই যে সময়টা, স্বল্প পরিসরের এই যে সময়টা, এই সময় কিন্তু চাহিদাকে কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন। মানে না, এটা তো ভীষণ প্রয়োজন, ইমিডিয়েট করার প্রয়োজন, পরে করব। 7টা দিন 8টা দিন আমি অর্থটাকে হোল্ড করি, অর্থ হাতে এলেই খরচা করার দরকার নেই। যদি হাতে না আসতো তাহলে কি করতাম? অর্থ বড় চঞ্চলা, বারবার ধরে বলছি, চঞ্চলা বালিকার মতন।
সুতরাং শাসন করে তাকে রাখতে হয়, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তাকে কিন্তু ধরে রাখতে হয়। বিপুল অর্থ উপার্জনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, একাধিক দিক দিয়ে অর্থ উপার্জনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা আমি অবশ্যই বলবো, বৃষ রাশির জাতক জাতিকাদের কেউ এমন যদি থাকো রাহু 9-6 কানেকশন হিট করছে, দেখা যাচ্ছে আমার দুটো ফ্ল্যাট ছিল, একটা ফ্ল্যাট ভাড়া দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু যাদেরকে ফ্ল্যাটটা ভাড়া দিলাম তারা কোনো ইল্লিগেল বা অনৈতিক কোনো কাজকর্ম করছে না, তো একটু ভালো করে কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তাদের পরিবারে এমন কোনো ঝামেলা হচ্ছে না, তো পরবর্তীকালে দেখা গেল এই বাড়িওয়ালাকে ডাক, ভেরি ভেরি কসাস এবং কনসাস। এখন প্লুটোর রিফ্লেকশন যদি লক্ষ্য করা যায়, তাহলে প্লুটোর রিফ্লেকশন কিন্তু 9 ডিগ্রিতে হিট করছে, এবং সবচেয়ে বড় কথা প্লুটো কিন্তু রবিকেও হিট করছে। সেই রবি কিন্তু চন্দ্রপুরুত বৃহস্পতির একত্রীকরণের মধ্যে বসে রয়েছে। রবি কিন্তু 25 ডিগ্রিতে বিরাজ করছে এই সময়টায়। তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটাই কিন্তু আমি যেটা করছি সেটাই ঠিক করছি, বা গতে বাঁধা যে নিয়মের কথা বলে, বা একতরফার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানসিকতা মনোভাবের মধ্যে ফ্লাকচুয়েশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানসিকতা মনোভাবের মধ্যে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আমি পারবো, আমি লড়বো, আমি সংঘর্ষ করব, আমি আমার ঊর্জার জায়গাটা পজিটিভ, হঠাৎ করে দেখা গেল সেই জায়গাটা ডিটোরিয়েট করে গেল, মেবি মে নট বিতে চলে এলাম। কিন্তু 9 ডিগ্রি মানে খুব একটা ডিগ্রিগত দিক দিয়ে একদম কাঁচা অবস্থায় নেই। প্লুটো যখন রয়েছে ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা তখন কিন্তু খুব পজিটিভ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, জনকের সাথে মানে যার ঔরসজাত সন্তান আমি যদি থাকে, যাদের আছে আর কি কানেকশন, অনেক সময় ভুল বোঝাবুঝি লক্ষ্য করা যাচ্ছে, অনেক সময় কানেকশনটা পজিটিভ ক্রিয়েট হচ্ছে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন খুব ভালো মতন যদি আমি 4 নাম্বার ঘরটাকে আমি যদি লক্ষ্য করি, তাহলে 4 নাম্বার ঘরের রিফ্লেকশনে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে ব্যক্তিগত জীবনকে নিয়ে কোনো কথা বলার কোনো কিছু নেই। কিন্তু 4 নাম্বার 8 নাম্বার ঘরের কানেকশন যখন সৃষ্টি হয়, তখন মাথায় রাখার প্রয়োজন আছে শাশুড়ি মা হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আর মাতৃ প্রভাব, আমাদের চন্দ্র কিন্তু 24 ডিগ্রিতে রয়েছে, তাহলে মাতৃ প্রভাবের জায়গাটা একদম যে স্ট্রং হয়ে রয়েছে তা নয়, কিন্তু অভিজ্ঞতার দিক দিয়ে মানে মায়ের যদি কোনো আদেশ থাকে, দেখা যাচ্ছে একটা কোনো কাজ করব, মা কিছু বললেন যে এই কাজটা এরকম ভাবে কর, শোনা উচিত, মাকে প্রোটেক্ট করা উচিত। মা সাডেনলি অসুস্থ হয়ে যেতে পারে, বা মেন্টালি ড্যামেজের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা হঠাৎ করে দেখা যাচ্ছে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে মা, বা মায়ের দ্বারা আমি হয়ে যাচ্ছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন 4 নাম্বার ঘরটা কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই ক্ষেত্রে কিন্তু সফল হওয়ার জন্য যে উপযুক্ত হওয়া, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সফল হওয়ার জন্য যে প্রস্তুতির জায়গায় খামতি থেকে যাচ্ছে। শাশুড়ি মা হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস, নিজের মায়ের মানে যা কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে সেগুলো ফলো করা প্রয়োজন। মাতৃ প্রভাবের জায়গাটায় মারাত্মক ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে চন্দ্র বুধের রিফ্লেকশন, বৃহস্পতি বুধের রিফ্লেকশন, তাহলে ব্যক্তিগত জীবনে অকস্মাৎ কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন আমার বেশি ইমপ্লিমেন্ট হতে শুরু হতে পারে। ব্যক্তিগত জীবনে কখনোই কিন্তু আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। ফার্স্ট, ব্যক্তিগত জীবনে যাদের সাথে আমার দেখা হচ্ছে, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা সঠিক হচ্ছে না। ভালো মানুষকে খারাপ মনে হতে পারে, খারাপ মানুষকে ভালো মানুষ মনে হতে পারে। সেলফ কনফিডেন্সের জায়গাটা ব্যক্তিগত জীবনে ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এটা মাথায় রাখার প্রয়োজন আছে।
ব্যক্তিগত জীবনটা খারাপ নয়, কিন্তু মাথায় রাখার প্রয়োজন হচ্ছে বন্ধুত্বের জায়গাটা, আত্মীয়তার জায়গাটা, বিশেষ করে যারা একদম সারাক্ষণ কি কেমন দেখা যাচ্ছে আমার সাথে টাচ রাখছে, বন্ধুত্বের জায়গাটা, আত্মীয়তার জায়গাটা, পাড়াপড়শির জায়গাটা যে একদম নেগেটিভ তা নয়, কিন্তু এই যে বললাম কে সঠিক কে ভুল আমি আইডেন্টিফাই করতে পারবো না। সেকেন্ড হাউসে রাহুর ইম্প্যাক্ট ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা ত্বরান্বিত করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন 5 নাম্বার ঘরটা খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 11 ডিগ্রিতে বিরাজ করছে এবং শুক্রের দ্বারা হিট হচ্ছে, একদম পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে নেপচুন শনির রিফ্লেকশন, এবং যদি খুব ভালো মতন দেখা যায় শনি শুক্রের রিফ্লেকশন মঙ্গলের দ্বারা তাড়িত প্রভাবিত হচ্ছে। সুতরাং যেটা লক্ষ্য করা যাচ্ছে কর্মের ক্ষেত্রে, সেটা আমি সার্ভিস করি, বিজনেস করি, আমি হাউস ওয়াইফ সেক্ষেত্রে, আমি স্টুডেন্ট সেক্ষেত্রে, আমার হঠাৎ করে আমার দেখা যাচ্ছে নলেজ রয়েছে, আমার জ্ঞান রয়েছে, কোনো কাজ 5 বার ভেবে মানুষ যেটা করছে আমি একবারে করে ফেলছি, বা দেখা যাচ্ছে আমি হাউস ওয়াইফ সুখে রয়েছি, বা দেখা যাচ্ছে টিচার বলছে বাহ তুমি তো দারুণ অঙ্ক করছো, যে কোনো দিক দিয়েই যখনই আমার সফলতাকে নির্দেশ করছি আমি আমার কর্মের মধ্যে দিয়ে, বন্ধুরাও শত্রু হয়ে যাচ্ছে। বা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমার মারাত্মক ক্যাপাসিটি রয়েছে, অর্গানাইজেশন বা আমার বস আমি ছাড়া চলবেই না, কিন্তু দেখা যাচ্ছে আমার বেতনটা কম। দেখা যাচ্ছে এইটা একটা হলো বেতনটা কম, আরেকটা দিক দিয়ে কি লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে আমাকে আমার বস বলছে সাবাস দারুণ দারুণ কাজ করছেন আপনি, আমার বন্ধু কলিগস পর্যন্ত গুপ্ত শত্রু হয়ে যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এটা তাই, ব্যক্তিগত জীবনেও কিন্তু তাই। দেখা যাচ্ছে আমি বেশ সুখে রয়েছি, স্বাচ্ছন্দ্যে রয়েছি, দেখা যাচ্ছে আমার আত্মীয় স্বজন কাছের মানুষ গুপ্ত শত্রু মানে কি দ্বিচরিত্র কাজ করা, ভালো আছেন আপদ কোথাকার, দ্বিচরিত্র কাজ করা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুরা কিন্তু ক্ষতি করে ফেলতে পারে। PMCKP ও অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবার যদি খুব ভালো মতন দেখা যায় 7 নাম্বার ঘরের রিফ্লেকশন, 7 নাম্বার ঘরের রিফ্লেকশন কিন্তু টেরিফিক হয়ে রয়েছে, নো ডাউট, কোনো কথা হবে না। 7 নাম্বার ঘরের রিফ্লেকশন কিন্তু টেরিফিক এবং টেরিফিক হয়ে রয়েছে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং পজিটিভ হবে, যেটা লক্ষ্য করা যাচ্ছে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা পজিটিভ হবে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমার বিজনেসের জায়গাটাও পজিটিভ হবে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা যেটা, সে আমি ঘরে বসে বসে পাখা চালিয়ে বা এসি চালিয়ে বা বৃষ্টি দেখতে দেখতে কেবল আমাকে অনেক বড় হতে হবে, লড়াই করতে হবে, সংঘর্ষ করতে হবে, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। বরং যেটা আমি চাইছি, যাহা চাই যেন জয় করে পাই, সেই লক্ষ্যটা কিন্তু আমি বৃষ রাশির জাতক জাতিকাদের বিজনেসম্যানের মধ্যে কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে, যেটা হচ্ছে হঠাৎ করে কিন্তু অবৈধ সম্পর্ক স্থাপন হতে পারে, এবং ইম্পর্টেন্ট যেটা মঙ্গল কেতু রিফ্লেকশন শুক্রকেও হিট করছে, তাহলে অনেক সময় মেন্টালি কিন্তু হতে পারে। আমি বৃষ রাশির জাতক বা জাতিকা, দেখা যাচ্ছে আমার স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, হঠাৎ করে আমার সাথে কাজ করে কোনো একটি মহিলাকে আমার ভালো লাগলো, মনে মনে আমি ইল্লিগাল হয়ে গেলাম, ফিজিক্যালিও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু চন্দ্রের রিফ্লেকশন মানসিকতা মনোভাবের মধ্যে দিয়েও চরিত্রহীনতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই মানসিকতা স্যার আমি মনে মনে ভাবছি, তাতে কি যায় আসে, আমার বউও জানতে পারছে না, সন্তানও জানতে পারছে না, পাড়াপড়শি আত্মীয় স্বজন কলিগস যাকে নিয়ে ভাবছি সেও বুঝতে পারছে না, তাহলে যায় আসে কি? এর ফলে যখন আমার ইন্টারনাল অনেস্টি স্খলন ঘটবে,
তখন কিন্তু আমার যে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ শনির যে রিফ্লেকশন নেগেটিভ হয়ে যাবে, এবং তার রিফ্লেকশনটা আমার কর্মের মধ্যে দিয়ে, আমার আচরণের মধ্যে দিয়ে, আমার বাক্যের মধ্যে দিয়ে, বাণীর মধ্যে দিয়ে, অবজারভেশনের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে রিফ্লেক্ট হবেই হবে। একটা অসৎ মানুষ এবং মনে মনে যেই মানুষটা সারাক্ষণ অসৎ ইল্লিগাল অ্যাক্টিভিটিস, অনৈতিক চিন্তা ভাবনা করে যাচ্ছে মেন্টালি, আর একটা মানুষ লিগ্যাল অ্যাক্টিভিটিস নৈতিক সততার সাথে কাজ করছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য 100,000% হবেই হবে, তাই না? এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, খুব ভালো মতন দেখা যায় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ঠিক মেষ রাশির জাতক জাতিকাদের মতোই সংযোগের জায়গাটা, লাক ফ্যাক্টরের জায়গাটা কখনোই কিন্তু ঘটবে না। আমি আমার হোল লাইফ, আমার কি রাশি কি লগ্ন সেটা বলছি না, কিন্তু আমি এক্সাম্পল দিচ্ছি, আমার হোল লাইফ যখন দেখা যায়, তখন দেখা যায় আমার ভাগ্যের জায়গাটা 0 হয়ে রয়েছে। এবার অনেকেই তো বলে যে কর্ম করছি ঠিক আছে, আমি অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করি না। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোন কি এবং তার রিফ্লেকশন কত মারাত্মক হয়। আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিন লাক সাপোর্ট, সংযোগের সাপোর্ট, ভাগ্যের সাপোর্ট পাইনি, বরং হওয়া কাজ হলো না, আবার কর্মের মধ্যে দিয়ে সেই কাজটাই করলাম, সেটা হয়েছে। কিন্তু আমার লাক সাপোর্ট, ললার লিখন, কপাল কোনোদিন, সো কল্ড সংযোগ কোনোদিন সাথ দেয়নি। এক্ষেত্রেও কিন্তু আমি এই সময়ের মধ্যেও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের সেম জিনিস লক্ষ্য করতে পারছি। কেউ যদি মনে করে ও ভাগ্যে যদি আমার থাকে তাহলেই হবে, ভাগ্যটা একবার ক্লিক করে যাক তাহলেই আমার এইটা হয়ে যাবে, জীবনে কোনোদিন ভাগ্য ক্লিক করবে না। সার্বিক মতে আলোচনা করছি, যাদের এই রিফ্লেকশনটা নেগেটিভ হয়ে যায়, সংযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। যখন সেই জায়গাটা নেগেটিভ হয়ে যায় তখন কর্মকে কিন্তু দ্বিগুণ ত্রিগুণ বাড়িয়ে দিতে হয়। এবার ইম্পর্টেন্ট জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বুধাদিত্য যোগের জায়গা, হ্যাঁ বুধাদিত্য যোগের জায়গা, এবং আমাদের 6935 কানেকশন গজকেশরী যে যোগের জায়গাটা সৃষ্টি হচ্ছে, 1 সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8 9 কোণে সৃষ্টি হচ্ছে। কোণে সৃষ্টি হলে রাজযোগ সৃষ্টি হলো, গজকেশরী রাজযোগ হলো না, গজকেশরী যোগ সৃষ্টি হলো। তাহলে বুধাদিত্য যোগ, গজকেশরী যোগ এবং সূর্যের উচ্চস্থ অবস্থান কিন্তু 10 নম্বর ঘরে লক্ষ্য করা যাচ্ছে। টেরিফিক কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রবলেম কি হয়ে যাচ্ছে? চরম আইডেন্টিটি ক্রাইসিস, চরম আইডেন্টিটি ক্রাইসিস। আমি হয়তো অনেস্ট, আমি অনেস্ট, সবাইকে অনেস্ট হতে হবে। আমি কাজ করছি, সবাইকে কাজ করতে হবে। ইগো প্রবলেম সৃষ্টি হওয়া, অ্যাডজাস্ট করার, কম্প্রোমাইজ করার, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যাওয়া, এগুলো কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, 10 নম্বর ঘরকে উচ্চস্থ এবং ইনক্রিজ করছে, সুতরাং যেটা লক্ষ্য করা যাচ্ছে আমার প্রত্যেকটা হাউস রিফ্লেক্ট করছে আমার জীবনের যে দিকগুলোকে, সেই দিকগুলো কিন্তু হাইলাইট হবে। নেগেটিভ ভাবে হলে নেগেটিভ ভাবে হাইলাইট হবে, পজিটিভ ভাবে হলে পজিটিভ ভাবে হাইলাইট হবে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে চন্দ্র এবং বুধের রিফ্লেকশন। চন্দ্র কিন্তু 10 ডিগ্রিতে, এই চন্দ্র কিন্তু 24 ডিগ্রিতে, বুধ কিন্তু 10 ডিগ্রিতে। ভেরি নাইস। এতে একটা সুবিধা হলো কি, ইলিউশন আর ইমোশনটা অতিমাত্রায় যাবে না। বুদ্ধি সেক্ষেত্রে পাওয়ারফুল হয়ে রয়েছে, যুক্তি সেক্ষেত্রে পাওয়ারফুল হয়ে রয়েছে। ভেরি নাইস, ভেরি নাইস। কিন্তু যদি লক্ষ্য করা যায় 15 ডিগ্রিতে বৃহস্পতি আর 10 ডিগ্রিতে বুধ বসে রয়েছে, তাহলে হ্যাপাজার্ডলি মুভ করার জায়গাটা, স্ক্যাটারডলি মুভ করার জায়গাটা, সেলফ কনফিডেন্সের জায়গাটা মারাত্মক ফ্লাকচুয়েশন, ইগো প্রবলেম, আইডেন্টিটি ক্রাইসিস, অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করার জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া, এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 11th হাউস কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, কর্মফলের জায়গাটা টেরিফিক, এবং আমি 10% সফল হয়েছি, 10 থেকে 20% সফলতাকে ইনক্রিজ করতে চাই। পুরোটাই কিন্তু কর্মের দ্বারা হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর দ্বারা হবে, পুরোটাই কিন্তু আমার ঊর্জার দ্বারা হবে। সেখানে কোনো লাক ফ্যাক্টর, সেখানে কোনো কিচ্ছু নয়। আমার যে নলেজ রয়েছে,
আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিভাবে করব, বারবার ধরে বলেছি প্র্যাকটিক্যাল যে কোনো কিছু করার আগে থিওরিটিক্যাল ব্যাপারটাকে জানতেই হবে, নয়তো প্র্যাকটিক্যাল কোনো কিছু করতে পারবো না, করলেও হ্যাপাজার্ডলি বা ভুলভাল করব। তাহলে সেক্ষেত্রেও কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। এবং বিশেষ করে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কথা বলার জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা টেরিফিক বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর বৃহস্পতির রিফ্লেকশন এবং মঙ্গলের রিফ্লেকশনটাকেও যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, আমার যতটা বুদ্ধি, আমার যতটা ডেপথ, আমার যতটা নলেজ, সেই অনুপাতে আমি এই সময়টায় সফল হতে পারবো না। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি কর্ম হয়তো প্রচুর কর্ম করছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা ঠিক আছে, কিন্তু আমার যে নলেজ, সেই নলেজটাকে কর্মের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করতে পারলাম না। এক্সাম্পল স্বরূপ, আমি অফিসে গেলাম, অফিসে গিয়ে প্রচুর আমাকে পরিশ্রম করতে বলা হলো। অনেক সময় হয় না, বিল বানাবার জন্য, ডাটা এন্ট্রি করার জন্য আমি বারবার ধরে, বা দেখা যাচ্ছে আমি মার্কেটিং এর কাজ করছি, দৌড়াদৌড়ি সবকিছু করছি, আমার ভেতরের নলেজটাকে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করতে পারলাম না, আমার ভেতরের কর্মিক সত্তাটাকে ইমপ্লিমেন্ট করলাম। আমার অনেক নলেজ আছে, সেই নলেজটা কিন্তু স্ট্যাগ হয়ে থেকে গেল, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যখন আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করব, দেখা যাচ্ছে আমি সেলস মার্কেটিং এর কাজ করি, হ্যাঁ, আমাদের কমিউনিকেশন রিলেটেড যে কোনো কাজ পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেলস মার্কেটিং এর কাজ করছি, মারাত্মক প্রতিযোগিতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যদিও প্রতিযোগিতায় জয়লাভের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আমরা অনেক সময় ইন অফিস কাজ করি, ইন অফিসে কিন্তু ততটা পজিটিভ রেজাল্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। হয়তো এসি চলছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভালো লাগছে, কিন্তু আমি যখন মার্কেটে ছুটে বেড়াচ্ছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বৃষ রাশির জাতক জাতিকাদের টেরিফিক, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। খুব সাবধান হতে হবে, রক্ত রিলেটেড প্রবলেম সৃষ্টি হতে পারে, খুব সাবধান হতে হবে। যদি আমার অপারেশন হয় এই সময়টায়, বা কোনো অপারেশন করছি এই সময়টায়, খুব সাবধানতা অবলম্বন করা কিন্তু অবশ্যই প্রয়োজন। দেখা যাচ্ছে ফ্লাইটে করে কোথাও যাচ্ছি, বা দেখা যাচ্ছে ট্রেনে করে কোথাও যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু অকস্মাৎ শরীর খারাপ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে আমার ছোট্ট মেয়েটা, বা দেখা যাচ্ছে আমার ছোট্ট ছেলেটা, দেখা যাচ্ছে স্কুল কলেজে পড়ে, এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে যে সে বাইক নিয়ে বা স্কুটি নিয়ে স্কুলে বা কলেজে যাচ্ছে, সেখান থেকে রিফ্লেকশন নেগেটিভ হয়ে যাওয়ার, হঠাৎ করে সাডেনলি দুর্ঘটনার জায়গায় দু চাকা থেকে সাইকেল নিয়ে, স্কুটি নিয়ে, বাইক নিয়ে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেমন? ডিটেলস অ্যানালাইসিস করলাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, সার্বিক মতে আলোচনা করলাম, তবুও এখান থেকে কিন্তু খুব যেইগুলো নেগেটিভিটি বললাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার।